শুধু জামিয়া নয়, কোন সুন্নি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আঙ্গুল যদি কেউ উঠায়, ওই আঙ্গুল আমরা পাকা করে দেব। সুন্নিদের কাছে এই সাহস আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? সুন্নিদের কোন প্রতিষ্ঠানে আঘাত অনেক করেছো, আর করার সুযোগ সেনার চেলারা ছিল 5 পয়সের, ওদের নেতৃত্বে আমরা ঝাঁপিয়ে পড়েছি। হাজার অধিক সুন্নি জনতা আমরা প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলের মাধ্যমে জানান দিয়েছি। শুধু জামিয়া নয়, কোন সুন্নি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আঙ্গুল যদি কেউ উঠায়, ওই আঙ্গুল আমরা পাকা করে দেব। সুন্নিদের কাছে এই সাহস আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? সুন্নিদের কোন প্রতিষ্ঠানে আঘাত অনেক করেছো, আর করার সুযোগ। সুন্নিরা এতদিন হয়তো ঘুমেছিল, এখন আর ঘুমে নাই, ঘুম ভেঙে গেছে। এখন যদি সুন্নিদের কোন প্রতিষ্ঠানের দিকে আঙ্গুল উঠাও, ওই আঙ্গুল আর হাতে থাকবে না, এটা মাটিতে পড়ে যাবে। সুন্নিরা ধরে না, একবার হুঙ্কার দিয়ে ময়দানে নামবে, সুন্নিদের হাত থেকে আর কেউ রেহাই পাবা না। খবরদার, সাবধান করে দিচ্ছি। প্রত্যেকটা উলিয়ে ইকরামের মাজার, প্রত্যেকটা সুন্নি মসজিদ, সুন্নি মাদ্রাসা তথা সমস্ত মুসলিম উম্মার ধর্মীয় প্রতিষ্ঠান আমরা নিরাপদ রাখতে চাই, এটাতেই আমরা সবাই একমত, ঠিক কিনা? কোন প্রতিষ্ঠানে আঘাত, কোন প্রতিষ্ঠানে আঘাত হোক, এটা আমরা চাই না। কি বলেন, আপনারা চান? চাই না। ঐক্যবদ্ধ থাকবেন। আমরা, আমার দেশে জামাতের ভাই আছে, কওমি আকীদার ভাই আছে, আওয়ামী লীগের ভাই আছে, জাতীয় পার্টির আছে, ইসলামী ফ্রন্টের আছে, বিএনপির আছে। যার যার অধিকার সে প্রয়োগ করবে, যার যার আদর্শ সে লালন করবে, যার যার অবস্থানে তার দাওয়াত দিবে। কেউ কাউকে হস্তক্ষেপ করার অধিকার কারো নাই। বলেন আছে? যার যার আদর্শ দিয়ে মানুষকে বুঝাবে, মানুষের কাছে দাওয়াত পৌঁছাবে। হক যদি হয়, তোমার দাওয়াত যদি কেউ গ্রহণ করে, আমার আপত্তি নেই, আলহামদুলিল্লাহ, চালাও তোমার কাজ। কিন্তু সুন্নিরা হকের মধ্যে তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত সুন্নিরা হকের উপর থাকবে ইনশাআল্লাহ। সুন্নিদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করবা না। সুন্নিরা ময়দানে কাজ করে, এই কাজের যদি বাধা দাও, তাইলে মনে করবা সুন্নিদেরকে যদি আঘাত করা হয়, ফেরাউন হিসেবে আসলে মূসার উত্তরসূরিরা ময়দানে নেমে যাবে। তখন দমাই রাখতে পারবে না, তখন দমাই রাখতে পারবে না। এই জন্য সাবধান হয়ে যাও। সুন্নিদের সাথে রং তামাশা করা বন্ধ করো। সুন্নির কাজ সুন্নিকে করতে দাও, তোমাদের কাজে তোমরা করো। কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। তোমার কাজে যদি তুমি জয় লাভ করতে পারো, ভালো করো। কিন্তু এলাকায়, সমাজে, রাষ্ট্রে কোন ধরনের ফিতনা বিশৃঙ্খলা করে দেশকে যদি অশান্ত করতে চায়, তার দায়ভার ওই কুচক্রী মহলকে নিতে হবে, ঠিক কিনা? কারণ আমরা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ দিতে রাজি। রাজি আছে না নাই? আওয়াজ বলেন আছে না নাই? আমাদের আইনজীবী ভাইকে শহীদ সাইফুল, আমি জানি উনি ছাত্র শিবির করেন, জামাত করেন, কিন্তু আমরা বসে থাকি না। সে যাই করবে করো, আমার দেশের জন্য নিরপরাধ মুসলমান উগ্রবাদীর হাতে এভাবে মর্মান্তিক ভাবে শহীদ হবে, আমরা বসে থাকবো না। আমরা আন্দোলন করেছি, ঠিক কিনা? দেশের বৃহত্তর স্বার্থে সুন্নিরা সব সময় মাঠে আছে, পিছ পাও না, মাঠে আছে। আমার ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলা করেছিলেন, ভারতে মুসলমানদের ধর্মীয় প্রাণের স্থান মসজিদে আঘাত করেছেন। এই বাংলাদেশে সুন্নিরা সর্বপ্রথম আন্দোলনে নেমেছে, ঠিক কিনা? এজন্য আমরা দেশের স্বার্থে, দেশের শৃঙ্খলার স্বার্থে, দেশ রক্ষার ক্ষেত্রে আমরা সবাই এক। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দেশে কোনো বিশৃঙ্খলা চাই? আওয়াজ বলুন, বিশৃঙ্খলা চাই? আমার বাংলাদেশের স্বাধীন বাংলার ভূখণ্ড থেকে 1 ইঞ্চি মাটিও কোন দেশের দুশ্মনকে সরাইতে দেব না। এটা দেশের সম্পদ, দেশেই থাকবে, দেশের জনগণ ভোগ করবে। এই দেশের 1 ইঞ্চি মাটিও কোন শয়তানের বাচ্চারা নিয়ে যেতে পারবে না। ভারতে এত বেশি কথা বলে যে গালে ফেনা উড়ায়, আমরা বলে বাংলাদেশে কত হয়েছে টোটাল?
মারহাবা। এই রিসিপ্টটা তোমরা রাখো, এই রিসিপ্টটা রাখো, কারণ ওই রিসিপ্ট অনুযায়ী এখানে একটা গাড়ি দেওয়া হবে, যোগাযোগ করে। আপনাদের পক্ষ থেকে তাফসিরুল কোরআন মাহফিলের জন্য ৩,৫৫০ টাকা। মারহাবা বলুন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক, আমিন। আল্লাহ আজিম শান খেদমতকে কবুল করুক, আমিন। তো যেটা বলেছিলাম, আমরা দেশকে শান্তি রাখার চেষ্টা করব, বাইয়ে বাইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, কোনো বিশৃঙ্খলা করব না। আমরা আপন আপন জায়গা থেকে আপন আপন আদর্শকে লালন করে মানুষকে দাওয়াত দেব, কারণ বিশৃঙ্খলাকারী কখনো ইসলামের আপন বন্ধু হতে পারে না। তারা ইসলামের শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কোনো আউলি কেরামের মাজারে ভণ্ডামি হয়, এটা আপনারা গঠনতান্ত্রিক ভাবে আইনের কাছে, তাদের কাছে আপনারা প্রস্তাব রাখবেন। এই ধরনের বিশৃঙ্খলা যদি হয়, আমরা সেটা রুখে দিতে দেরি করব না, আপনারা সংশোধন হয়ে যান, এরকম সাবধান করে দিবেন। আমরাও আপনাদের পক্ষে আছি। তবে মানুষ ঘুমের বিছানায় থাকবে, গভীর রাত্রে গিয়ে কোন আউলি ইকরামের দরবার ভাঙচুর করবেন, এটা সভ্য জাতির পরিচয় হতে পারে? আওয়াজ বলেন, পরিচয় হতে পারে? দেশকে যদি শান্তি করতে হয়, দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয়, দেশের মানুষকে যদি একসাথে থাকতে দিতে ইচ্ছে হয়, তাহলে এই ধরনের বিশৃঙ্খলা করা যাবে। শুধু সুন্নিদের মাজার কেন, কোন আকীদার বাইদের প্রতিষ্ঠান আঘাত করা যাবে না। এটা আমার রসুল শিক্ষা দেয়নি। আমার রসুল পৃথিবীর ভূখণ্ডে তাশরীফ এনে আমার নবীজি এমন শিক্ষা দিয়েছেন, গোটা দুনিয়ার মানুষ কোন সংবিধান ফলো করবে, কোন গঠনতন্ত্র গ্রহণ করবে, এটার একটা দ্বিধা দ্বন্দ্বে থাকতো যদি রাসূল পাক মদিনার সনদ নামে সংবিধান যদি প্রণয়ন না করত। ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদের মাধ্যমে গোটা মানব মণ্ডলীকে রাষ্ট্র পরিচালনার জন্য যদি সংবিধান প্রয়োজন হয়, আমি রাসূল পাকের মদিনার সনদকে তোমরা ফলো করো, রাষ্ট্রের মধ্যে আর কোনো অশান্তি হবে না। মদিনার সনদের 47টা পয়েন্ট ছিল, এতগুলো তো বলার সুযোগ হবে না। শোনেন, মদিনার সনদের পয়েন্ট ছিল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব জাতি যারা মদিনার নাগরিক, এদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারবে, তাদেরকে কোনো প্রকার হামলা করা যাবে না। কথা বলেন না, হামলা করা যাবে? এটা মদিনার সনদের পয়েন্ট ছিল। যারা মদিনায় পাকে বসবাস করে, বাহিরের কোনো কাফের এই মদিনার মুসলমানকে আক্রমণ করার জন্য আসলে মদিনার কাফেররা তাদেরকে সহযোগিতা করতে পারবে না। এই পয়েন্ট ছিল মদিনার সনদে। মুসলমানরা জিহাদের ময়দানে যাবে, কোন অমুসলিম শিশু বাচ্চা যদি তাদের চোখের সামনে পড়ে, তাদের গায়ে তরবারি উঠানো যাবে না। এটা মদিনার সনদের পয়েন্ট ছিল। সুবহানাল্লাহ, কি নূরানি আদর্শ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, দেখেছেন? আল্লাহু আকবার। এই মদিনার সনদকে যদি আমরা ফলো করি, তাহলে আমাদের দেশে আর অশান্তি আসতে পারে না। আল্লাহর হাবিব আর বললেন, ইয়া মুসলিম মুজাহিদগণ,